ওই পোশাক বানাতে গেলে ও বাবাজিরা ভাইরা তাকওয়ার পোশাক যদি আপনি বানাতে চান, আল্লাহ পাক রব্বুল আলামিন যে নির্দেশগুলো আপনাকে দিয়েছেন, আল্লাহর নির্দেশগুলো অক্ষরে অক্ষরে পালন করবেন, তবেই আপনার শরীরে তাকওয়ার পোশাক তৈরি হবে। আল্লাহ রাত দিনে 5 বার নামাজের নির্দেশ দিয়েছেন। ও জওয়ান যুবক ছেলেরা, তুমি 5 বারের সালাত আদায় করলে তোমার গায়ে আমার আল্লাহ তাকওয়ার পোশাক জড়িয়ে দেবেন। মাহে রমজানে আমার আল্লাহ 1 মাস রোজা রাখা ফরজ করে দিয়েছেন। তুমি শরীয়তের আইন অনুযায়ী 1 মাস রোজা আদায় করবা, আমার আল্লাহ তোমার গায়ে তাকওয়ার পোশাক জড়িয়ে দেবেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যে মাল তোমায় দিয়েছেন, তুমি যদি হিসাব কষে দেখো, তোমার মালে যাকাত ফরজ হয়েছে। তুমি সময় মতো যাকাত আদায় করলে আল্লাহ তোমার গায়ে তাকওয়ার পোশাকটা জড়িয়ে দিবেন। আর একটু মন খুলে বলেন, হজের ক্ষমতা যদি তোমায় থাকে, তুমি লাখ লাখ টাকা খরচ করে, অন্তত 5 লাখ টাকা খরচ করে কাবা বাইতুল্লাহ শরীফে চলে যাবে, হজ ব্রত পালন করবে, মিনা মুজদালিফা আরাফায় তুমি অবস্থান করবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার গায়ে তাকওয়ার পোশাক জড়িয়ে দেবেন। ও বাবাজিরা ভাইরা, তুমি বাবা মায়ের সেবা শুশ্রূষা করবে, তোমার বাবার মনে কষ্ট দেবে না, মায়ের মনে কষ্ট দেবে না, মাকে গালিগালাজ করবা না, বাবাকে গালিগালাজ করবা না, মা বাবার মুখের উপরে ঝাঁকি দিয়ে কথা বলবা না, চোখ গরম করে কথা বলবা না, মেজাজ দিয়ে কথা বলবা না, বাবা মাকে সম্মান প্রদর্শন করবা। আমার আল্লাহ তোমার গায়ে তাকওয়ার পোশাক পরিধান করিয়ে দেবেন। তুমি তোমার নিজের ভাই বোনের প্রতি মানে সদাচরণ করবা, ভালো ব্যবহার করবা, দুর্ব্যবহার কখনোই করবা না। তোমার বোনের প্রতি, তোমার দুলা ভাইয়ের প্রতি, তোমার শালা বাবুর প্রতি, তোমার আপনজন প্রিয়জনের প্রতি, তোমার নিকটতম প্রতিবেশীর প্রতি, তোমার দূরতম প্রতিবেশীর প্রতি তুমি সৎ আচরণ করবা, ভালো ব্যবহার করবা। যেমনটা মহান আল্লাহ কোরআনুল কারীমে জানিয়েছেন, সূরা নিসা 5 পারা সূরা নিসার 36 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, উবুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, উবুদুল্লাহা তোমরা আল্লাহর ইবাদত করবা, ওয়ালা তুশরিকু বিহি শাইআ আর যে মহান রবের ইবাদত করবা, ওই রবের সাথে কোনোদিন শরীক করবা না। ও বাবাজিরা ভাইরা, এরপরে মহান আল্লাহ আবার নির্দেশ দিয়েছেন, তোমার রবের ইবাদতের পরে, শিরক মুক্ত ইবাদতের পরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তুমি তোমার বাবা মায়ের সঙ্গে সদাচরণ করবা, বাবা মায়ের প্রতি ভালো ব্যবহার করবা। আল্লাহ পাক আবার জানিয়েছেন, ওয়াবিদিল কুরবা, তোমার বাবা মায়ের প্রতি সদাচরণের পরে তোমার নিকটতম আত্মীয় যারা, তাদের প্রতি সদাচরণ করবা। ও বাবাজিরা ভাইরা, আপনি কেমনে বুঝবেন কারা আপনার নিকটতম আত্মীয়? বুঝবার রাস্তা বলে দিচ্ছি। যাদের সাথে আপনার রক্তের সম্পর্ক যত গাঢ়, আল্লাহর আকাশের নিচে তারাই হলো আপনার তত নিকটতম আত্মীয়। আর একটু মন খুলে বলেন, এই ভোরবেলা কথা কি বোঝা যায়? হ্যাঁ, আল্লাহ বলতেছেন আমার ইবাদত, বাবা মায়ের সেবা, বাবা মায়ের সেবার পরে নিকটতম আত্মীয়ের প্রতি ভালো ব্যবহার। বোন নিকটতম আত্মীয় না? হ্যাঁ না কিছু বলে না, বলছি বোন 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 বোঝেন না? হ্যাঁ, বোন নিকটতম আত্মীয় না। আপনার বোন আপনার বাড়ি এলে ভাবির তো রাগ হয় কেন? কিছু বলে না, জিজ্ঞেস করছি, বলছি আপনার বোন আপনার বাড়ি এলে ভাবির অত রাগ হয় কেন? ভাবির বোন আপনার আপন বেশি না আপনার মায়ের পেটের বোন আপনার আপন বেশি?
রক্তের সম্পর্ক আপনার সাথে গাঢ় কার? বোনের না শালীর? হ্যাঁ, এইটা আপনি বোঝাতে পারেন না যে আমার আল্লাহর নির্দেশ বাবা মায়ের সেবা শুশ্রূষার পর নিকটতম আত্মীয়ের প্রতি ভালো ব্যবহার। নিকটতম আত্মীয়কে জোরে বলে না, বোন নিকটতম আত্মীয় না, ওর সাথে সম্পর্ক গাঢ় না, রক্তের সম্পর্ক গাঢ় না। আর এই যে বড় ভাইয়ের সাথে আলাপ নেই, এটা কি হবে? কিছু আরে জিজ্ঞেস করছি, বড় ভাইয়ের সাথে আলাপ নেই, অনেকে বড় ভাইয়ের মুখ দেখে না, কথা বলে না। দুই ভাই এখন বিয়ে শাদী করে পুরোপুরি আলাদা সব, কোনো ভাইয়ের সাথে কোনো ভাইয়ের সম্পর্ক। ভাই নিকটতম আত্মীয় না? আল্লাহ বাবা মায়ের সেবার পরে কি হুকুম দিতেছে? পীরের প্রতি ভালো ব্যবহার করো, এটা বলতেছে। পীর সাহেবের বাড়ি মাছ নিয়ে যাও, এটা বলতেছে না। আল্লাহ বলতেছে না, আমার ইবাদত করো। পীর সাহেব অন্তত সিরিয়াল নম্বরে 10টা পর পর বলা হবে, তাও পীরের নাম আসবে না, তাও কোনো হুজুরির নাম। আমার কথা বিশ্বাস হচ্ছে না? সূরা নিসা 36 নম্বর আয়াত খোলেন, খুলে আপনারা পড়বেন যে হুজুর বলে গেছে যে সিরিয়ালে 10 পর্যন্ত যাওয়া হবে, তাও কোনো হুজুরির নাম। মসজিদে আযান কটা হয়েছে? 4টে না, আযান তা বলিনি, আপনাদের মসজিদে আযানের টাইম কত? ও, তাহলে আজকে মুয়াজ্জিন সাহেব কে এখানে আছে? নেই তো, মসজিদ কত? তাহলে একটুখানি মুয়াজ্জিনকে খবর দিতে হবে যে আমি না ছাড়া পর্যন্ত যেন আযান না দেয়, আমি ছাড়লে তাই আযান দেবে। বুঝতে পারেন? আযানের পরে 10-15 মিনিটের একটা সময় দেওয়া হবে, মিনিট 15, তারপরে জামাত শুরু হবে। মসজিদ না পাশে, অনেক দূরে। জি চলেন। তো আল্লাহ বলতেছেন, ঘুম পাচ্ছে না তো আর? হ্যাঁ, আল্লাহ বলতেছেন এক, আল্লাহর ইবাদত উবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। মহান আল্লাহ জানিয়েছেন, 1 নম্বরে আল্লাহর ইবাদত শিরক মুক্ত ইবাদত। 2 নম্বরে মহান আল্লাহ বললেন তোমার বাবা মায়ের সেবা। 3 নম্বরে বললেন নিকটতম আত্মীয়দের প্রতি ইহসান, নিকটতম আত্মীয়দের প্রতি সদাচরণ, নিকটতম আত্মীয়ের প্রতি ভালো ব্যবহার। ও বাবাজিরা ভাইরা, 3 নম্বরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন অবিদিল, আল্লাহ পাক 3 নম্বরে জানিয়েছেন তোমার নিকটতম আত্মীয়দের প্রতি ভালো ব্যবহার করা। বোন নিকটতম আত্মীয়, নিজের ভাই নিকটতম আত্মীয়। মুসলমানদের জন্য বড় লজ্জা, নিজের ভাইয়ের সাথে সম্পর্ক নাই, নিজের বোনের সাথে সম্পর্ক। বন্ধু এসে ওর বাড়িতে খেয়ে যাচ্ছে, ও ভাইরে দাওয়াত দেয় না, আছে না নেই? পাতানো বোন করেছে, নিজের বোন ওর ভিটে। হ্যাঁ, আর আসবে কি করেছে? যে জিনিস এনেছে বাড়ি তার ঘায়, ওর বোনের আর এ বাড়ি আসার কোনো লাইন। ভাই সাহেব, আপনাদের কাছে আমার দাবি, হ্যাঁ আপনাদের কাছে আমার মানবিক দাবি, মেহেরবানি করে যদি পরহেজগারি তার পোশাক, তাকওয়ার পোশাক পরিধান করতে হয় গায়ে, তাহলে আল্লাহ যা বলেছেন আপনার তাই করা লাগবে। মনে আছে আপনাদের? এক পোশাক লজ্জাস্থান ঢাকার পোশাক, আর এক পোশাক সৌন্দর্য বা স্টাইলের পোশাক। 3 নম্বর পোশাকটার নাম তাকওয়ার পোশাক। কোরআনে আল্লাহ বলতেছেন সূরা আরাফের 26 নম্বর আয়াতে, ওয়ালিবাসুত তাকওয়া, আল্লাহ বলতেছেন তাকওয়া বা পরহেজগারি তার পোশাক। শুনছেন? কিসের পোশাক? এই
এই পোশাকটা পরিধানের জন্য আল্লাহর পূর্ণাঙ্গ আইন মেনে চলা লাগবে। আমি পরিষ্কার আপনাদের বলে যাচ্ছি, যে যত বেশি আমার আল্লাহর আইনের মান্যতা দিয়ে চলবে, আমার আল্লাহ তার গায়ে পরহেজগারি তার তত সুন্দর পোশাক পরিধান করিয়ে দেবেন। আর হাসরের ময়দানে যারা এই পরহেজগারি তার পোশাক নিয়ে হাসরের ময়দানে উঠতে পারবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের নেকির পাল্লা ভারী করে দিয়ে আমার আল্লাহ ডাইরেক্ট তাদেরকে তার দয়ার জান্নাতের ভিতরে জায়গা করে দিবেন। কিন্তু প্রথম দুই পোশাক চোখে দেখা যায়, 3 নম্বরের পোশাক চোখে দেখা যায় না। শুনছেন নাকি? প্রথম দুই পোশাক চোখে দেখা যায়, পরেশগারি তার পোশাক চোখে দেখা যায় না। যারা সুদ পরেশ করে, গান পরেশ করে, মিথ্যা কথা বলা পরেশ করে, লোকের গীবত থেকে পরেশ করে, যারা জিভ হেফাজত করে, কোন নারী থেকে চোখ হেফাজত করে, হারাম জিনিসের দর্শন থেকে চক্ষু হেফাজত করে, হারাম জিনিসের শ্রবণ থেকে কান হেফাজত করে, ব্রেনে যারা অন্যায় জিনিসের চিন্তা থেকে ব্রেনকে যারা দূরে সরিয়ে রাখে, আমার আল্লাহ পরহেজগারি তার পোশাকটা তাদের গায়ে পরিয়ে দেয়। আর একটু আমি কি বোঝাতে পারছি? এই রাত্রে পরহেজগারি তার পোশাকটা এমনি আসবে না। রাস্তা দিয়ে একটা মেয়ে যাচ্ছে, আপনার চোখে বাজার করতে হবে, মেয়ে যাচ্ছে তো যাচ্ছে, সে তার কাজ করুক, আমি আমার কাজ করি। কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম। আমি যদি ওই নারী থেকে নিজের দৃষ্টি অবনত করতে পারি, তবেই তো আমার আল্লাহ আমার গায়ে তাকওয়ার পোশাক, পরহেজগারি তার পোশাক পরিয়ে দেবেন। আর একটু মন খুলে বলেন, কি ভাই সাহেব আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে? আর এই পরহেজগারি তার পোশাক নিয়ে যারা হাসরে উঠবে, ওরা জান্নাতে যাবে। পরহেজগারি তার পোশাক নিয়ে যারা কবরে যাবে, আমার আল্লাহ ওদের গায়ে সঙ্গে সঙ্গে জান্নাতের পোশাক পরিয়ে দেবে। তোরা পরহেজগারি তার পোশাক নিয়ে কবরে এসেছিস, আমি আল্লাহ আমার মাটির উপরে তোদেরকে শুতে দেব না, আমি তোদের জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দেব। তোরা পরহেজগারি তার পোশাক নিয়ে কবরে চলে এসেছিস, আমি আল্লাহ তোদের গায়ে এখন আমার জান্নাতের লেবাস, আমার জান্নাতের পোশাক পরিয়ে দিব। যদি জান্নাতের পোশাক চান, তাহলে 3 নম্বরের এই পোশাকটা লাগবে। আগের 2 পোশাক তো লাগবেই, লাগবে না? এই লজ্জাস্থান ঢাকা পোশাক তো লাগবে না? হ্যাঁ, লজ্জাস্থান তো জাতা দিয়ে ঢাকলে হবে না, একটু ভালো মানের কাপড়, যেটাকে বলে রিশ সৌন্দর্যের পোশাক, তো লাগবেই। 3 নম্বরে লাগবে কিসের পোশাক? এটা আপনারা বুঝতে পেরেছেন। তাকওয়ার পোশাক কিভাবে অর্জন হবে? গান শোনা বন্ধ করা লাগবে, সিনেমা দেখা, এই যে মোবাইলে ঠেলাঠেলি, শুনতে পাচ্ছ? মোবাইলে কি ঠেলাঠেলি আছে না নেই? মা বোনদের এই মোবাইলে সিরিয়াল দেখার অভ্যাস আছে না নেই? আছে তো। হ্যাঁ, এই সিরিয়াল দেখা বন্ধ করতে হবে। মুসলমানের ছেলে মেয়েদের চোখ মোবাইলে থাকতে পারে না, মুসলমানের ছেলে মেয়েদের চোখ থাকতে পারে আল্লাহর কোরআনে। কিছু কথা আমার বলতে বাকি আছে, উঠে দাঁড়ান, তার আগে সালামটা পড়ে কাজটা আরেকটু এগিয়ে ফেলি। ইয়া নবী নাকো চিনিল বনের হরিণী, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। কোথায় আছেন দয়ার নবী, আমাদেরকে ছেড়িয়া কি লাভ হবে আপনি ছাড়া এই ধরাতে বাঁচিয়া। আল্লাহুম্মা
وعلى آل سيدنا হাজিরিন মজলিস আলহামদুলিল্লাহ শুরু থেকে নিয়ে প্রায় 2 ঘন্টা হতে চলল আমি কথা বলছি আর এতটা রাত যদিও অজের রাত ছিল না তবু এই কোরআন সুন্নাহের কিছু নির্ভেজাল বায়ান খুব মনোযোগ দিয়ে এই গভীর রজনী থেকে নিয়ে একদম শেষ রজনী অবধি এখন তো ফজরের রক্ত আলহামদুলিল্লাহ এসেই গেল একটু পরে আর একটুখানি পরে দোয়া হবে মানে কাছাকাছি হয়ে গেছি আমার দুটো কথা বলতে বাকি এক সূরা তুরের 21 নম্বর আয়াত যেটা পড়তে যে ছেড়ে দিয়েছিল মনে আছে ওয়াল্লাযীনা আমানু যেটা বলতে যে আমি ঈমানের 6টা জিনিস বলেছিলাম মনে আছে যারা ঈমান এনেছেন মানে যারা ওই 6টা জিনিসকে বিশ্বাস করেছেন ওয়াত্তাবা'তুহুম যুররিয়াতুহুম মহান আল্লাহ জানিয়েছেন ওয়াত্তাবা'তুহুম যুররিয়াতুহুম আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন যারা আল্লাহকে বিশ্বাস করেছেন আর এরপরে যাদের সন্তানগুলিও তাদের অনুসারী হয়েছে এই কথাটা মনোযোগ দিয়ে শুনতে হবে কোনো অসুবিধা হচ্ছে আজান দিলে আমরা একটুখানি স্টপ রাখবো কি আছে আজান হয়ে لا إله إلا الله اللهم رب هذه الدعوات التامة
الصلاة القائمة آتي محمدا الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد ভাই সবাই আপনারা ততক্ষণে সূরা ফাতিহা পড়তে থাকুন, একবার সূরা ইখলাস 3 বার পড়া জারি করুন। আজান হয়েছে, এখন নামাজের ডাক পড়েছে। আমাদের উচিত নয় মজলিস বিলম্ব করা। কমিটির ছেলেরা কোথায়? ওদের ডাকতে হবে। তাবারুক এখানে দেবে, এখানে দেবে। ভাই যারা বাইরে আছেন, আখিরি দোয়া হবে, তাবারুক বন্টন হবে, মেহেরবানি করে আপনারা এখানে আসুন। যারা বাইরে আছেন, আখিরি দোয়া হবে, তাবারুক বন্টিত হবে, মেহেরবানি করে আপনারা এখানে চলে আসুন। তাবারুক নিয়ে আসুন, দেরি করেন না। আর আমি যে কথাটা বলছিলাম, কমিটির ভাইদের সবাইকে যেতে হবে না, মোটামুটি কিছু গেলে হবে। শেষ কথাটা যা বলছিলাম, আল্লাহ বলেন ওয়াত্তাবাআতুহুম যুররিয়াতুহুম ঈমানান, যারা যারা ঈমান এনেছেন আর তাদের সন্তানেরা বাবা মায়ের ঈমানের অনুসারী হয়েছে। এই কথাটা আরেকবার মন দেন। যারা নিজেরা ঈমান এনেছেন, সন্তানেরা দেখছে ছোটবেলা থেকে বাবা মা ঈমানের উপরে, ইসলামের উপরে, নামাজের উপরে, বিশুদ্ধ আকীদার উপরে, আমলের উপরে, তো সন্তানগুলো বাবা মাকে এই কন্ডিশনে দেখে সন্তানরাও ঈমান, ইসলাম, আমলের জিন্দেগি বেছে নিয়েছে। আল্লাহ বলতেছেন আলহাকনা বিহিম যুররিয়াতাহুম, আমি আমার জান্নাতে ওই সমস্ত বাবা মা আর ওই সমস্ত সন্তানদেরকে আমি একত্রিত করে দেব। অর্থাৎ ওই বাবা মাও জান্নাতে জায়গা পাবে, আর সন্তান সন্ততি ছেলে মেয়েও জান্নাতে, এবং একই জান্নাতে জায়গা দেব। দুনিয়াতে ওরা যেভাবে কাটিয়েছে একই পরিবারে, আমি জান্নাতের ভিতরে, মহান আল্লাহ জানিয়েছেন আলহাকনা বিহিম যুররিয়াতাহুম, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন আমার জান্নাতের ভিতরে তাদের আল আওলাদদের সঙ্গে আমি দিদার করিয়ে দিব। তার মানে একই জান্নাতে ওই সকল বাবা মা আর ওই সকল সন্তানদেরকে আমি জায়গা করে দিব। শুনছেন আমার কথা? কি শুনছেন? হ্যাঁ, এই যে এইটা হলো যারা যারা সন্তানকে দ্বীন ঈমান দিতে পেরেছে, বা যেসব সন্তানেরা বাবা মায়ের দ্বীন ঈমানের উপরে প্রভাবিত হয়েছে, আর যেসব বাবা মা শয়তানি করেছে, শয়তানের রাস্তা বেছে নিয়েছে, আর সন্তানও বাবা মারে দেখে শয়তানের রাস্তা বেছে নিয়েছে, বা দ্বীন ঈমান ইসলামের কিছু সন্তান যখন বাবা মায়ের কাছ থেকে কিছু পায় না, এইটা মুখস্থ রাখুন। কোরআনে আল্লাহ বলতেছেন ওই সমস্ত সন্তানদের জন্য আল্লাহ হাসরের মাঠে যখন জাহান্নামের ফয়সালা দেবেন, ওই সমস্ত সন্তানদের জন্য আমার আল্লাহ যখন, ওই সমস্ত ব্যক্তিদের জন্য আমার আল্লাহ যখন জাহান্নামের ফয়সালা দেবেন, ওরা তখন বলবে ও রব্বুল আলামিন, আপনি আমাদেরকে আমাদের অপরাধের দায়ে আমাদের জন্য জাহান্নামের ফয়সালা করে দিয়েছেন আল্লাহ, বুঝতেই পেরেছি আল্লাহ, কিন্তু একটা ব্যাপার কি, আমরা বলতে পারি আল্লাহ ও রব্বুল আলামিন, আল্লাহ আমরা যাদের তত্ত্বাবধানে লালিত পালিত হয়েছিলাম, যারা আমাদের লালন পালনের দায়িত্ব পালন করেছিলেন আল্লাহ, আমরা যাদের নিয়ন্ত্রণে ছিলাম, যাদের কবজায় আমরা বেড়ে উঠেছিলাম, চাইলে তো তারা আমাদেরকে দ্বীন দিতে পারত, চাইলে তারা আমাদের ঈমান দিতে পারত, চাইলে তারা আমাদের জন্য ইসলামের ব্যবস্থা করে দিতে পারত, চাইলে তারা আমাদের হাতে কোরআন তুলে দিতে পারত। ও রব্বুল আলামিন, আমাদের পাপের দায়ে আজ আমরা তো জাহান্নামে যাবই আল্লাহ, কিন্তু আমরা যাদের দায়িত্বে বেড়ে উঠেছিলাম, কিন্তু দ্বীন ঈমানের রাস্তা আমাদেরকে যারা দেয়নি, আল্লাহ তাআলা আজ আপনি
তাদেরকে আমাদের সামনে হাজির করে দেন। নাজআলহুমা তাহাতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। ও রাব্বুল আলামিন, জাহান্নামে তো আমরা যাবই আল্লাহ, আমরা আমাদের পায়ের তলায় করে ডলতে 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 ওদেরকেও জাহান্নামে নিয়ে যাব। বলুন নাউজুবিল্লাহ, বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ, আমাদের ওই সমস্ত বাবা মা কোথায়? ওই সমস্ত দায়িত্বশীল ব্যক্তিরা কোথায়, যাদের কারণে আজ আমরা জাহান্নামে যাচ্ছি? ওদের ডেকে দেয়, ওদেরকে নিয়ে দেয়। জোরে বলেন। তাহলে বাবা মা ভালো হলে সন্তানদের সঙ্গে জান্নাত, বাবা মা খারাপ হলে, হ্যাঁ, সন্তান যদি একই রাস্তা বেছে নেয়, সন্তান যদি, অনেক পরিবার আছে বাবা মা খারাপ, সন্তান নামাজ পড়ে, বাবা মা দুজনের কেউ নামাজি না। জলসা কমিটির ছেলেদেরকে বলবো, জলসা কমিটির ভাইরা, জলসা কমিটির ভাইরা কিছু বলবে? লোক বলে কঠিন প্রশ্ন না তো, যে করে বলে। ইমাম বা আলেম বলে কথা নয়, আত্মঘাতীদের জানাজা সমাজের কোনো অনুসৃত ব্যক্তি, সমাজের মানুষ যাকে অনুসরণ করে এইরকম কোনো ব্যক্তি পড়াবে না। এটা বসে পীর সাহেব কেবলা লিখেছে, বোঝা গেল কি? হ্যাঁ, জানাজা তো হতে হবে। যে আত্মঘাতী হয়েছে ও মুরতাকিবে কবিরা, মুরতাকিবে কবিরা মানে হলো ও কবিরা গুনাহ সম্পাদনকারী, ও বিরাট বড় একটা পাপ করে ফেলেছে। বোঝা গেল কি? বিরাট বড় একটা, বলুন বলুন। ও জানাজা হবে, জানাজার ইমামতিও হবে, সব হবে, কিন্তু সমাজের অনুসৃত কোনো ব্যক্তি ও জানাজার ইমামতি করবে না। এই জন্য করবে না, পরবর্তীতে কেউ যেন আত্মহননের রাস্তা বেছে, সেটা সমাজের মানুষের জন্য একটা শিক্ষা। আমি কি বোঝাতে পারলাম ভাই? পরবর্তীতে কেউ যেন আত্মহত্যার রাস্তা, সুইসাইডের রাস্তা আর বেছে এমনও ঘটনা গেছে জানেন, আমার বাড়ির পাশে আমার এক ভাইয়ের মেয়ে মারা গেছে, চাস্তো ভাই। তারা চাচ্ছিল জানাজাটা জানা, বাট আমি বললাম আমি পড়বো না। পড়ালাম তো না, পড়লাম না, কি বুঝলেন? পড়ালাম তো না, আমারে জিজ্ঞেস করলে তা অন্যরা, আমি বললাম হ্যাঁ অন্যরা জানাজা পড়ুক, অসুবিধা নেই। কারণ ও মুরতাকিবে কবিরা, ওর জন্য দোয়া সবরেসানি সবকিছু করা যাবে, বুঝতে পারেননি? আরে অনেক পাপিষ্ট লোক তো মারা যাচ্ছে সমাজে, আমরা তাদের জন্য দোয়া করি না? কিন্তু আত্মহত্যাটা এমন একটা অপরাধ না, যদি সমাজের অনুসৃত ব্যক্তিরা ও জানাজা পড়ে, হ্যাঁ, তাহলে সমাজের মানুষের জন্য আর কোনো ধমকি তৈরি হবে না। আর সমাজের প্রতিষ্ঠিত কোনো মসজিদের ইমাম, প্রতিষ্ঠিত কোনো আলেম, কোনো হাফেজ, কোনো মুফতি, কোনো পীর সাহেব, কোনো পীরজাদা, হ্যাঁ, সমাজের প্রভাবশালী কোনো হাজী সাহেব, এরা কেউ যদি তার জানাজার ইমামতি না করে, তাহলে সমাজের মানুষের কাছে একটা ধমকির বার্তা পৌঁছবে যে আমি যদি এই রাস্তা বেছে নেই, তাহলে আমারও জানাজা এইরকম কোনো লোকে আর পীর সাহেবকে বলা তাই লিখেছে। বোঝা গেল? মোটামুটি উত্তর পাওয়া গেল তো? বেশ। ভাই সাহেব, ফজরের নামাজ পড়তে হবে। এই ছেলেরা আমার কাছে দাবি করেছিল হুজুর 5টা পর্যন্ত একটু করে দেবেন। 5টা বেজে গেছে না, কমিটির সে ভাইটা কই? যে ভাই, যেই ভাইটা আমার কাছে দাবি দোয়া করছিল, কই সে লোক কই? আবার কখন দেবেন? সব নামাজ কালাম পড়বেন আবার? ও, তা কমিটির ভাইরা সব বসে পড়েন আপনারা? দোয়ায় আপনাদের শরীক হতে হবে।
দোয়ার পরে মায়েরাও বসে থাকবেন মজলিসে, ভাইয়েরা বাবুজিরা যারা এসেছেন আপনারাও মজলিসে বসে থাকবেন। দোয়ার পরে তাবারুক দেওয়া হবে। দোয়াটা আমরা ভালো করে করবো ইনশাল্লাহ। বলুন, এতটা রাত কষ্ট করেছি, দোয়াটা একটু ভালো করেই হবে। দোয়া ছোট, কিন্তু তার ভিতরে যেন একটা আবেগ থাকে, ভালোবাসা থাকে, তাই না? তো আপনারা সূরা কেরাত দোয়া দুরুদ একটু পড়ুন। আর সময় সুযোগ কন্ডিশন পজিশন হলে আমি আসবো আবার ইনশাল্লাহ। যদি আপনাদের কখনো মনে হয় যে রজব আলী সাহেবের কথা শোনার দরকার আবারও আছে, তো আমারে বলবেন, ইনশাল্লাহ আবার আসবো। আর যদি মনে হয় না, এই লোকের কথা শোনার দরকার নেই, তা আমারে না বললে কোনোদিন আমি বদদোয়া করবো না তো আপনাদের জন্য। কি আপনাদের গোলাবাড়ি বলি, এদিকে হেড়োভাঙা বলি, এদিকে মেরিগঞ্জ ৬-৭টা আছে না এরকম, হ্যাঁ। তারপরে ওই বাজারটার নাম কি, হবির মোড় দিয়ে ঢুকে কুচিয়ামারা বলি, তারপরে কুচিয়ামারার পরে ওদিকের বিভিন্ন গ্রাম আছে, বহু দাওয়াতের জন্য যায়। বাট আমি নিতে পারি না ভাই, আমার মতো ব্যস্ত লোক না, এই দূর দূরান্তে দাওয়াত মানায় না। তারপরে আপনাদের এই এলাকার যে আমাদের মুসা সাহেব হুজুর আছেন, উনি তো প্রায় ফোন করে দাওয়াতের কথা বলেন, বাট আমি বলি হুজুর আমাকে ক্ষমা করবেন, আমি নিতে পারছি না। বিশ্বাস করুন, এই সারা রাত জাগা, আবার যে স্কুল করব, আজকে আবার জুমার নামাজ, কালকে রাত্রে আবার 3টে দাওয়াত, তাও প্রথম দাওয়াত মাগরিবের পরে। তা এর দেহ তো নাকি, এরপরে ওই 2-3টে মাদ্রাসা আমার গলায়, যন্ত্রণা তো কম না। খাদিজা মাদ্রাসার ব্যাপারে আপনারা জানেন সবাই, বিশেষ করে জলসা কমিটির ভাইরা এবং এই গ্রামের মানুষ যারা আছেন, খাদিজা মাদ্রাসা চালাতে আমার বছরে খরচ হয় 2 কোটি টাকার বেশি। বলেছি সব কোরআন হাদিস দিয়েই বলেছি, কারোর পছন্দ হবে, কারোর হবে না। এই যে পুরুষের সতর এখান থেকে ঢেকে রাখা, জোরে বলেন, খরচ। এইটা কখনো আলগা হতে, হ্যাঁ প্রয়োজন যখন হবে তখন আলগা করা যায়, তার জন্য ফতোয়া আছে। হাজিরিনে মজলিস মনে রাখুন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, আকাশ থেকে আমি পোশাক নাযিল করেছি। ও বাবাজিরা ভাইরা, আমরা জিজ্ঞেস করলাম, আল্লাহ পোশাক আপনি কেন নাযিল করেছেন? মহান আল্লাহ বললেন, ইউআরি সাওয়াতিকুম। মহান আল্লাহ বললেন, পোশাকের জন্যই নাযিল করেছি, যাতে তোমরা লজ্জাঙ্গ ঢেকে রাখতে পারো। ও বাবাজিরা ভাইরা, আল্লাহ পাক আবার বললেন, ওয়ারিশান। তবে বান্দা তুমি মনে রাখো, ও বান্দি মনে রাখো, এই লজ্জাস্থান ঢেকে রাখার পোশাক ভিন্ন, আর এক প্রকারের পোশাক রয়েছে। মহান আল্লাহ জানিয়েছেন, ওয়ারিশান, স্টাইলের পোশাক। এটা একটু কথা বুঝতে হবে, যদিও এই ভোর রাত বোঝার জন্য উপযোগী না, তবু বলছি এটা একটু বুঝতে হবে। 20 টাকা মিটারের কাপড় পাওয়া যায়, 20 টাকা মিটারের কাপড় কিনে পড়লে লজ্জাস্থান ঢেকে দেওয়া যায়, যায় না? একটা চটের বস্তা দিয়েও, ঘন চটের বস্তা দিয়েও লজ্জাস্থান ঢেকে দেওয়া যায়। আমরা এত দামি করি কেন? হ্যাঁ, আমরা যে দামিটা বলছি, এই দামিটাকে আমরা যেটা বলছি টাকা হয়ে গেছে, আল্লাহ ওইটারে বলতেছেন ওয়ারিশান, সৌন্দর্যের পোশাক। কিসের পোশাক? হ্যাঁ, কত লোক তো চটের বস্তা মস্তাতে ঢেকে রাখে লজ্জাস্থান। আল্লাহ বলতেছেন আর এক রকম পোশাক আছে, সেই পোশাকের নাম রিশ। সুবহানাল্লাহ। সেই পোশাকের নাম কি? হ্যাঁ, 80 টাকা মিটারের কাপড় কিনলে হয়ে যেত, ও 800 টাকা মিটারের কাপড় আনিয়েছে। শুনছেন? আল্লাহ আপনার হালাল ভাবে দিলে আপনি করতে পারেন, অসুবিধে নেই, এটা সৌন্দর্যের পোশাক। তবে শেষ কথাটা শুনে রাখো বন্ধু, আর এক রকম পোশাক আছে। আল্লাহ বলতেছেন, ওয়ালিবাসুত তাকওয়া। একটা আছে লজ্জাস্থান ঢাকার পোশাক, আর একটা আছে সৌন্দর্যের পোশাক। 3 নম্বরে বলতেছেন, আল্লাহ বলতেছেন আর একটা পোশাক আছে। শুনছেন? হ্যাঁ, আমরা বললাম কি পোশাক? আল্লাহ বললেন লেবাসুত তাকওয়া, তাকওয়ার পোশাক। সুবহানাল্লাহ। 3 নম্বর পোশাকটা কিসের পোশাক? জোরে বলে না।
তিন নম্বর পোশাকটা আবার বলছি, বলুন কিসের পোশাক? এইটা গায়ে পরা থাকলে দেখা যায় না, এই লজ্জাস্থান আবরণের পোশাক এইটা দেখা যায়, সৌন্দর্যের পোশাক এটাও চোখে দেখা যায়। তাকওয়ার পোশাকটা কি জানো? সেটা তাকওয়ার পোশাকটা কি জানো? হ্যাঁ না বলে না। আপনাদের মতো গরিব মানুষের দান সব। ওই জায়গাটা আসি, হামিদুল ভাই নাম কি ওদের? ওই জায়গাটা বুধখালী কি? ওইটা কোন বুধখালী? ওটা গেট পাড়া। ওদের ওখানে 50-এর বেশি সদস্য আছে। এই 50 জন সদস্য প্রতি বছর কমপক্ষে 100 টাকা করে দেয়। প্রত্যেকের একটা ধার্য করা আছে, কেউ 200 দেয়, কেউ 500 দেয়, সবচেয়ে কম যে দেয় 100 টাকা দেয়। এবং প্রতি বছর এই টাকাটা দেয়। আপনাদেরও অনুরোধ করব, যদি একটা সদস্য আপনারা হন, বছরে 100 টাকা দেবেন। শুনছেন? বছরে। আর খাদিজা রিসালের সব একবার ওই 16 তারিখে যাবে। টাকাগুলো সব জড়ো করে নে, একটা গাড়ি করলেন, 8-10 জন একটু গেলেন, রিসালের সব একটু অংশ নেওয়া হলো, একটু বেড়ানো হলো, পরিভ্রমণও হলো, সফরও হলো। যদি খানা খুব ভিড়ভাট্টা হয়, আর সবাই তো চায় যে 8টা 9টা 10টার ভিতরে সব খেয়ে নেবে। যদিও আমার ছেলেরা 20,000 লোকের আয়োজন করে, 20,000 প্রতি বছর ওরা 20,000 লোকের ব্যবস্থা করে, কিন্তু ওই 1000, 14-15 করে লোক প্রতি বছর ওরা খাওয়ায়। সবাই চায় 12টার মধ্যে খেয়ে বেরিয়ে পড়ে, কিন্তু 9টায় যদি খাওয়া শুরু করি আর 12টার ভিতরে তো 20,000 লোক খাইয়ে দেওয়া সম্ভব না। সম্ভব কি? খাওয়ার জায়গায় যদিও একটু ভিড়ভাট্টা হয়, তবু যাদের নসিব ভালো থাকে খাওয়াটা তারা পায়। আগামী দিন থেকে আমার আর একটু উন্নত ব্যবস্থা করার চিন্তা ভাবনা আছে। ইসালে সবে 15-16 কার্তিক, 16ই কার্তিক আমার লাস্ট ডেট, শেষ দিনের ইসালে সওয়াব। আপনারা একটু যাবেন, প্রত্যেকেই আপনারা খাদিজা মাদ্রাসার জন্য একটা করে সদস্য হবেন। আপনাদের এই ইমাম সাহেব হুজুর আছেন, আইডি আপনি বুঝে নিয়েছেন? মাদ্রাসার আইডি ইমাম সাহেবের কাছে দেওয়া আছে, অনলাইন আইডি। মানে এখান থেকে যারা সদস্য হবেন আমাকে ফোন করা আর লাগবে না। ইমাম সাহেব হুজুরকে বললে, নাম কি আপনার? হাসানুজ্জামান সাহেব মৌলানা, উনি ওনার কাছে আইডিটা দিয়েছি আপাতত। ওই আইডি থেকে আপনারা প্রত্যেকেই সদস্য হতে পারবেন। এখন পয়সা দিতে হবে না, পয়সা আপনারা 11 মাস পরে দেবেন। এবার তো কার্তিক মাস, এই 16 তারিখ, কার্তিক মাসের 16 তারিখে ওই একদিন আমি পয়সা নিই, ওইটা নির্দিষ্ট দিন আমার। তার আগে প্রত্যেকের বাড়ি চিঠি পাঠিয়ে দেই, আপনাদেরও ইনশাল্লাহ চিঠি পাঠিয়ে দেবো যারা সদস্য হবেন। ওই টাকাটা 16 তারিখের ভিতরে আপনাদের দিতে হবে। তো এবছর যেহেতু টাকা নেওয়া হয়ে গেছে, সুতরাং আপনারা তো আর এখন সদস্য হলে এখন টাকা দিতে হবে না। 11 মাস পরে আপনারা টাকাটা দেবেন। 100 টাকা পারেন 100 টাকা, 200 টাকা পারেন 200 টাকা, বছরে একবার করে দেবেন। আর আপনারা আমার সাথে সম্পর্ক রাখতে হবে না, আমার এই মাদ্রাসাটার সাথে দ্বীনি খেদমতের সাথে একটু জড়িয়ে থাকবেন। আর ইমাম সাহেব ভাই এখানে যে দায়িত্ব নিয়ে চালাচ্ছেন, খুব মহব্বতের মানুষ উনি আপনাদের, বিশেষ করে যুব সমাজের যুব ভাই, যুব বন্ধু যারা আছেন, দেখলাম ইমাম সাহেবের সাথে আপনাদের সম্পর্কের খুব গভীরতা আছে। আলহামদুলিল্লাহ, যুবকদের এই সম্পর্কটা আপনি একটু কাজে লাগিয়ে ওদের নিয়ে বসে ওদেরকে কোরআন তেলাওয়াত শেখানো, ওদেরকে নামাজি বানানো। হ্যাঁ, আর আপনাদেরও বলবো ইমাম সাহেবের সাথে আপনাদের সম্পর্ক আছে, এই সুবাদে কোরআনটা শিখে নেন, আপনারা সবাই নামাজি হয়ে যান। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। তা আমি একটু জিজ্ঞেস করছি, 100 টাকা করে আমার মাদ্রাসায় বছরে দিলে আপনাদের খুব কষ্ট হবে? যদি না হয় তাহলে ইমাম সাহেব ভাইয়ের কাছে একটা সদস্য আপনারা হবেন ইনশাআল্লাহ। একটু বলুন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আর আমার খোঁজ খবর নিলে আমি যদি কন্ডিশন পজিশন পাই, আপনাদের বলে যাচ্ছি আমি আবার আসবো। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি সাইয়্যিদিল আমবিয়া'i ওয়াল মুরসালিন ওয়া আলিহি আত-তাইয়্যিবিন ওয়াত-তাহিরিন ওয়া সাহাবিহি আজমাইন। রাব্বানা لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। রব্বুল আলামিন, আকাশের নিচে জমিনের উপর
আমাদের চাইতে পাপী বান্দা বান্দি আর কেউ নাই। তামাম জিন্দেগির গুনাহ মাফ করে দিয়ে আল্লাহ আপনার রহমতের কোলে আপনি আমাদের সবাইকে একটু জায়গা করে দিন। জাহান্নামের আগুন সকলের জন্য হারাম করে আপনার জান্নাত আমাদের নসিবে মঞ্জুর করে নিন। রব্বুল আলামিন, আমরা পাপের বোঝা মাথায় নিয়ে আজকের এই মাহফিলে এসেছিলাম। আল্লাহ, পাপের বোঝা মাথায় নিয়ে আমরা ঘরে ফিরবো না। আল্লাহ মেহেরবান, আপনি আমাদেরকে ক্ষমা করে দিন। আপনার মাগফিরাত আমাদের নসিবে মঞ্জুর করুন। রব্বুল আলামিন, আমরা সূরা ফাতিহা, সূরা ইখলাস, দুরূদ শরীফ, কালেমা শরীফ, জিকির আজকার, মিলাদ, কিয়াম, সালাম, নাতে রাসূল, নসিহত যা কিছু পড়েছি বলেছি করেছি সবকিছুর ভুল ত্রুটি মাফ করে দিয়ে সওয়াবটুকু সোনার মদিনায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রূহ পাকে পৌঁছে দিন। হুজুরের আলা আওলাদ আজওয়াজে মুতাহহারাত আপনায়ে নবী, বানাতে নবী, আসহাবে নবী, আওলাদ নবী, আলে নবী, আহলে নবীদের রূহে পৌঁছে দিন। तमाम दुनियार अंबिया औलिया असफिया नजीब नकीब शुहदा मुफस्सिरीन मुहद्दिसीन मुसन्निफीन मुबल्लिगीन फुकाहा उलमा हुफ्फाज हुज्जाज तमाम दुनियार माटिर नीचे যত মুমিন মুমিনা মুসলিম মুসলিমা শুয়ে আছেন সকলের রূহে পৌঁছে দিন। রব্বুল আলামিন, আমরা যারা হাত উঠিয়েছি আল্লাহ, আমাদের আকাবির, আমাদের মাশাইখ, আমাদের আসাতিদ যারা কবরে সকলের রূহে পৌঁছে দিন। জান্নাতুল বাকির কবরস্থান, জান্নাতুল মুআল্লার কবরস্থান থেকে নিয়ে तमाम দুনিয়ার কবরস্থানগুলিতে যত মুমিন মুমিনা মুসলিম মুসলিমা শুয়ে আছেন সকলের রূহে পৌঁছে দিন। রব্বুল আলামিন, খাস করে ফুরফুরা শরীফের দাদা হুজুর কামলা রহমাতুল্লাহ আলাইহি রূহে পৌঁছে দিন। দাদা পীরের আলা ওলাদ, দাদা পীরের খলিফা, দাদা পীরের মুরিদিন মুহিব্বিনদের রূহে সওয়াব পৌঁছে দিন। রব্বুল আলামিন, খাস করে আল্লাহ বসিরহাটির বড় মাওলানা সাহেবের রূহে পৌঁছে দিন। तमाम বাংলার অলিতে গলিতে যারা ঈমান সহ কবরে চলে গেছেন সকলের রূহে সওয়াব পৌঁছে দিন। রব্বুল আলামিন, আমরা যারা হাত উঠিয়েছি আমাদের কারো বাপ মা কবরে, কারো বাপ মা কবরে, কারো বা ভাই বোন কবরে, বেটা বেটি কবরে, দাদা দাদি নানা নানি কবরে, এক বিন্দু ঈমান নিয়ে মাটির গহীনে যে যারা জনম 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 ঘুমিয়ে পড়েছেন আল্লাহ সকলের রূহে সওয়াব পৌঁছে দিন। আল্লাহ তাদের কবরগুলো আপনি জান্নাতের টুকরা বানিয়ে দিন। রব্বুল আলামিন, আজকের এই মজলিস যারা কায়েম করেছেন, এই মজলিস কায়েমের জন্য যারা টাকা পয়সা দিয়েছেন, সময় দিয়েছেন, শ্রম দিয়েছেন, অর্থ ব্যয় করেছেন, সম্পদ দিয়েছেন, রব্বুল আলামিন তাদের প্রত্যেকের বাড়ি থেকে এক বিন্দু ঈমান নিয়ে মাটির গহীনে যায় যারা জনম জনম ঘুমিয়ে পড়েছেন আল্লাহ সকলের রূহে সওয়াব পৌঁছে দিন। তাদের কবরগুলো আপনি জান্নাতের টুকরা বানিয়ে দিন। রব্বুল আলামিন, तमाम সন্দেশখালীর মাটিতে যত মানুষ ঈমান নিয়ে কবরে চলে গেছেন সকলের রূহে পৌঁছে দিন। আল্লাহ কবরগুলো আপনি জান্নাতের টুকরা বানিয়ে দিন। তাদের কবরের আযাব আর গজব আপনি বন্ধ করে দিন। আল্লাহ আপনার রহমতের কোলে আপনি তাদের সবাইকে জায়গা করে দিন। রব্বুল আলামিন, আজকের মজলিস আপনি কবুল করে দিন।
এই গ্রামের জিন্দা মুর্দা সকলের জন্য আপনি এই মাহফিল নাজাতের ওসিলা বানিয়ে দিন আল্লাহ। এই গ্রামের কোন মুর্দাকে আপনি কবর জগতে কোনো কষ্ট দিয়েন না আল্লাহ। এই মজলিস আপনি সকলেরই জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিন। এই মজলিস হেদায়েতের জারিয়া বানিয়ে দিন। এই মজলিস কায়েমের জন্য যারা টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, শ্রম দিয়েছেন, সময় ব্যয় করেছেন, আমার জওয়ান যুবক বন্ধুরা যারা রাতের পর রাত জেগে আজকের মজলিসের ইন্তজাম করেছে, আল্লাহ জাযায়ে কামিলা কুল্লিয়া তাদের সকলের নসিবে মঞ্জুর করুন আল্লাহ। এই মজলিস যারা কায়েম করেছেন আমার জওয়ান ভাইরা, এই মজলিস তাদের জন্য হেদায়েতের জারিয়া বানিয়ে দিন। তাদের সবাইকে 5 বারের নামাজি বানান। আজকের মজলিসে যারা হাত তুলে আমিন আমিন করছেন আল্লাহ, সকলকে আপনি পূর্ণাঙ্গ ধার্মিক বানিয়ে দিন রব্বুল আলামিন। আমাদের সন্তান আমাদের কলিজার ফল আল্লাহ, আমাদের কলিজার ফলগুলো আপনি কেড়ে নেবেন না আল্লাহ। আমাদের সন্তানগুলো আপনি আমাদের কলিজা থেকে ছিঁড়ে নেবেন না। আমাদের সন্তানগুলোর হায়াত কিসমত দারাজ করে দিন। আপনার দ্বীনের জন্য তাদেরকে কবুল করে নিন রব্বুল আলামিন। তামাম সন্দেশকালীর মাটিতে যত মানুষ অসুস্থ, সবাইকে আপনি সুস্থতা নসিব করুন আল্লাহ। আপনার রহমতি দাওয়াখানা, রহমতি দাওয়া অসুস্থদের নসিবে মকবুল করুন আল্লাহ। মসজিদের ইমাম সাহেব ভাই হাত তুলে আমিন আমিন করছেন। কত আল্লাহ ওয়ালা মানুষেরা হাত তুলে আমিন আমিন করছে আল্লাহ। কারো না কারো আমিন বলি আপনি কবুল করুন আল্লাহ। আমাদেরকে খালি হাতে আপনি ফিরিয়ে দেন না আল্লাহ। শুধু আমাদের আল্লাহ বলি আপনি কবুল করুন। রব্বানা তাকাব্বাল দুআনা بوسيلة النبي صلى الله عليه وسلم بحرمة هذه الكلمة الطيبة لا إله إلا الله محمد رسول الله السلام عليكم। বসুন, জলসা কমিটির ছেলেরা আপনাদের তাবারুক দেবে। সবাই বসুন, আপনারা তাবারুক না নিয়ে যাবেন। সালাম না না ইয়া হাবিবি সালাম আলাইকা। একটু ভক্তি করে পড়েন, এখন ভোরবেলা। আমরা যে আপনার দিওয়ানা, আপনি যে মোদের ঠিকানা, কবে যাব আবার মদিনা, পাঠালাম সালামের নজরানা ইয়া নবী। ইয়া হাবিবি সালামু আলাইকা। তোমারি অসিলা দিয়ে
দয়া কবুল করিলেন দোয়া ইয়া নবী ইয়া হাবিবি সালামু আলাইকা নবীদের সরদার সাজিয়া আসিলেন ধরায় নামিয়া শোনালেন কুরআনের বাণী আমেনার নয়নের মনি ইয়া নবী ইয়া হাবিবি সালামু আলাইকা يا رب سلم وسلم دائما أبد على نبيك خير الخلق كلهم بجر مرد السلام برغد نبي فارق مدام بلغ العلا بكماله دجى بجماله حسنت جميع خصاله اللهم صل على وعلى آل سيدنا গাছে চিল্ল নবীজিরে মাসে চিল্ল নবীজির উম্মত হইয়া চিনি